সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুনব সেই বিষয়টা হলো যেসব কাজের মাধ্যমে মানুষের মধ্যে ভালোবাসা, মোহাব্বত, সম্প্রীতি, ভ্রাতৃত্ব সৃষ্টি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই সুবিশাল পৃথিবী শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। পৃথিবীর সকল মানুষ এক আদমের সন্তান, সবার পিতা এবং সবার মাতা মূলগতভাবে এক। আমরা সবাই আদম সন্তান। আমাদের বাবার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, আর আমাদের মায়ের নাম হলো হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। হে মানুষেরা, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে শুধুমাত্র একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন। এই দুইজন থেকে পৃথিবীতে অসংখ্য নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। পৃথিবীর সব মানুষ আল্লাহর মনোনীত ধর্মের উপর জন্মগ্রহণ করেছে। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো আল্লাহ তাআলা যেই ধর্ম পৃথিবীর মানুষের জন্য পছন্দ করেছেন, এটাই হলো আল্লাহ তাআলা মনোনীত ধর্ম। এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, সমস্ত মানুষ আল্লাহর মনোনীত ধর্মের উপরেই সে জন্মগ্রহণ করেছে। হাদিসের মধ্যে আসছে, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা শিশু তার স্বভাবজাত ধর্মের উপর সে জন্মগ্রহণ করেছে, করে। কিন্তু পৃথিবীতে আসার পর দেখা যায় কেউ ইহুদি হয়ে যায়, কেউ নাসারা হয়ে যায়, কেউ মুশরিক হয়ে যায়, কেউ নাস্তিক হয়ে যায়। এটা কিসের কারণে? فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে ফেলে, তার পিতামাতা তাকে নাসারা বানিয়ে ফেলে, তার পিতামাতা তাকে মূর্তি পূজক বানিয়ে ফেলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন-নাসু মিন জিহাতি তামথীল আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। আকৃতিগত দিক থেকে সকল মানুষ সমান। তাদের পিতা আদম আলাইহিস সালাম, তাদের মা হযরত হাওয়া আলাইহাস সালাম। নাফসুন কানাফসিন ওয়া আরওয়াহুন মুশাকালাতুন ওয়া আ'যামুন খুলিকাত ফিহা ওয়া আ'যাউ। মানুষের অন্তর এবং তাদের রূহগুলো পরস্পর সাদৃশ্যপূর্ণ। প্রত্যেকের দেহ হাড়ি দ্বারা তৈরি, আর তাতে রয়েছে অঙ্গ প্রত্যঙ্গ। এভাবে পৃথিবীতে যত মানুষ এসেছে মূলগত দিকে সব এক রকমেরই। তবে পৃথিবীতে আসার পর কর্মের কারণে, জ্ঞানের কারণে, পদমর্যাদার কারণে মানুষই পার্থক্য হয়ে যায়। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হে মানুষেরা, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। তারপর তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, যাতে করে তোমরা নিজেদের পরিচয় তোমরা পেশ করতে পারো, নিজেরা নিজেদের পরিচয় সম্পর্কে জানতে পারো। তবে জেনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের প্রতিপালক এক, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, অনারবদের উপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কোনো পার্থক্য নেই। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, আরবদের উপর অনারবদের কোনো শ্রেষ্ঠত্ব পার্থক্য নেই। ওয়ালা লিআসওয়াদ আলা আহমারা, লালের উপর কালোর কোনো পার্থক্য নেই। ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা, কালোর উপর লালের কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই মানুষে মানুষে। ইল্লা বিত্তাকওয়া, তবে পার্থক্য হবে শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে। সুবহানাল্লাহ। তাকওয়ার কারণে মানুষে পার্থক্য হয়, তাছাড়া পৃথিবীতে সব মানুষ এক, সবার পিতা এক, সবার মা এক, সব মানুষকে রক্ত মাংস দিয়ে সৃষ্টি করা হয়েছে, সব মানুষ এক, মানুষে কোনো পার্থক্য নেই। পার্থক্য হয় শুধু তাকওয়ার ভিত্তিতে, কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি আছে, এই ভিত্তিতে মানুষে পার্থক্য হয়ে যায়। যেহেতু পৃথিবীর সব মানুষ একই পরিবারের সন্তান, এই জন্য আল্লাহর নবী বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যেই ব্যক্তি মানুষের উপর রহম করে না। মানুষের প্রতি যার দরদ নেই, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর দরদ নেই, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মায়া করেন না, তার উপর রহমত অবতীর্ণ করেন না। অন্য হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইউমানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই ব্যক্তির প্রতিবেশী তার অত্যাচার থেকে, তার কষ্ট থেকে নিরাপদ নয়। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, এই ব্যক্তির জন্য জান্নাত নেই, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। অন্য হাদিসের মধ্যে বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুহুম লিআসহাবিহি, আল্লাহর নিকট উত্তম সাথী হলো ওই ব্যক্তি মানুষের মধ্যে যে তার সাথীর নিকটে উত্তম। যেই মানুষরা তার সাথীকে উত্তম বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি উত্তম হয়ে যায়। ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজিরানিহি, আর আল্লাহর কাছে উত্তম প্রতিবেশী হলো ওই ব্যক্তি মানুষের মধ্যে যেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে উত্তম, ওই ব্যক্তি আল্লাহর কাছেও উত্তম। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, যদি কোনো ব্যক্তি চায় যে সে আল্লাহ তাআলাকে সে বাসবে, আল্লাহর রাসূলকে ভালোবাসবে, অথবা আল্লাহ তাআলা তাকে ভালোবাসুক, তার রাসূল তাকে ভালোবাসুক, তাহলে সেই জন্য সত্য কথা বলে, যখন কথা বলে আমানত রাখলে সে আমানতদারিতা রক্ষা করে আর তার প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করে, তাহলে ওই ব্যক্তি তার জন্য জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করেন। অন্য হাদিসের মধ্যে বলেছেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যার পেট খাবার দিয়ে পরিপূর্ণ, সে ক্ষুধার্ত না, পরিপূর্ণ খাবার দিয়ে পেট, অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় দিনাতিপাত করছে। এই জন্য নিজে খেতে হবে, প্রতিবেশী যারা আছে তাদের প্রতিও লক্ষ্য রাখতে হবে। যদি কোনো ব্যক্তি যদি নিজেই স্বাচ্ছন্দ্য করে প্রতিবেশীদের দিকেও তাকায় না, তাহলে আল্লাহর নবীর ভাষায় ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বনি আদমকে বলবেন, হে আদম সন্তান,
আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করনি। তখন বনি আদম বলবে, রব্বুল আলামিন, আমরা আপনাকে কিভাবে সেবা করব? ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, আমরা কিভাবে আপনাকে সেবা করব? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তুমি কি দেখোনি, তুমি কি জানোনি, আমার উমক বান্দা তোমার পাশে সে অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তুমি তার সেবা করনি। তুমি যদি তার সেবা করতে তাহলে আমাকেই সেবা করা হতো। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন, হে বনি আদম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। বান্দা বলবে, রব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, আপনাকে আমরা কিভাবে খাবার দেব? আপনি কি খাবার খান কিনা? আমরা কিভাবে আপনাকে খাবার দেব? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমার পাশে আমার একজন বান্দা ক্ষুধার্ত অবস্থায় ছিল, তুমি যদি তাকে খাবার দিতে তাহলে আমাকে খাবার দেওয়া হতো। এরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন প্রশ্ন বনি আদমকে কিয়ামতের দিন পেশ করবেন, বলবেন। আমার ভাইরা, মানুষে মানুষে ভালোবাসা, সম্প্রীতি, ভ্রাতৃত্ব সৃষ্টি করার কিছু উপায় রয়েছে। এই পৃথিবীতে যেহেতু সমস্ত মানুষ একই পরিবারের সন্তান, এই জন্য মানুষে মানুষে ঝগড়া ফাসাদ না করে মানুষে মানুষে ভালোবাসা সৃষ্টি করতে হবে, মহব্বত সৃষ্টি করতে হবে, সম্প্রীতি সৃষ্টি করতে হবে, ভ্রাতৃত্ব সৃষ্টি করতে হবে। আর মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি সৃষ্টি করার কিছু উপায় রয়েছে, কিছু কাজ রয়েছে, যেই কাজগুলি আমরা করলে মানুষে মানুষে আর হিংসা থাকবে না, সব মানুষ একই পরিবারের সন্তানের মতো হয়ে যাবে। এর বিভিন্ন উপায় আছে। এক নাম্বার উপায় হলো সালাম প্রদান করা। এক নম্বর উপায় কি? সালাম দিলে মানুষে মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে, সম্প্রীতি সৃষ্টি হবে, বিদ্বেষ, হিংসা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে বললেন, যাও তুমি ফেরেশতাদেরকে সালাম করো, আর শুনে রাখো তারা তোমার প্রতি উত্তরে যা বলবে সেটাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম। তুমি মনে রাখবে খুব ভালো করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সম্বোধন করে বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা প্রতি উত্তরে বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। এটাই আমাদের জন্য সালাম হয়ে গিয়েছে, সালামের জবাব হয়ে গিয়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে উত্তম? আল্লাহর রাসূল বললেন, তুতিমুত তুআম, মানুষকে খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম, আর মানুষকে সালাম দেওয়া, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, চেনা অচেনা, পরিচিত অপরিচিত মানুষকে সালাম প্রদান করা। দুইটা জিনিস আল্লাহ রাসূল উত্তম বলে ঘোষণা করেছেন, মানুষকে খাওয়ানো আর চেনা অপরিচিত মানুষকে সালাম দেওয়া। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুমিন হবে। আর তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতি শিখিয়ে দেব, যেই পদ্ধতি তোমরা অবলম্বন করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? সেই পদ্ধতিটা হলো আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে সালামের প্রচার এবং প্রসার ঘটাও। সালামের মাধ্যমে পরস্পরের মাঝে ভালোবাসা, মহব্বত, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের সৃষ্টি হয়। এই জন্য সালামের প্রচলন বেশি বেশি করে চালু করতে হবে। চেনা অচেনা, অচেনা, ঘরে বাইরে সব জায়গায় সালাম দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? দুই নাম্বার উপায় হলো ভালোবাসা সৃষ্টি করার। দুই নাম্বার উপায় হলো
মুসাফা করা, মুআনাকা করা। মুসাফা এবং মুআনাকার মাধ্যমে পরস্পরের মধ্যে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব সৃষ্টি হয়। শুধু তাই নয়, মুসাফা এবং মুআনাকার মাধ্যমে মানুষের গুনাহগুলিও মাফ হয়, গুনাহগুলিও মাফ হয়, হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তাসাফাহু ইয়াযহাবিল গিল্লু আন কুলুবিকুম। তোমরা পরস্পরের সাথে মুসাফা করো, তোমরা পরস্পরের সাথে মুসাফা করো, এতে তোমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ এবং শত্রুতামি দূর হয়ে যাবে। তাবারিনী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিনা ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ফাসাফাহাহু তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজারি। যখন কোনো ব্যক্তির সাথে দেখা হয়, তখন প্রথমে কি করবে? সালাম দিবে, সালাম দিয়ে মুসাফা করবে। মুসাফা করলে তার গুনাহগুলি এমন ভাবে দুইজনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে, যেরকম ভাবে গাছের পাতাগুলি, শুকনা পাতাগুলি গাছ থেকে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুসাফা করতে হবে, মুআনাকা করতে হবে। মুসাফা এবং মুআনাকার মাধ্যমে মানুষের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, মুহাব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। 3 নাম্বার উপায় হলো হাদিয়া বা উপঢৌকন প্রদান করা। মানুষকে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া। আল্লাহর নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, ইয়া বুনাইয়া তাবাদালু বাইনাকুম ফাইন্নাহু আওয়াদ্দু লিমা বাইনাকুম। হে বৎস, তোমরা তোমাদের মাঝে উপঢৌকন হাদিয়া চালু করো, মানুষকে হাদিয়া দাও পরস্পরের মধ্যে, কেননা এটা তোমাদের মধ্যে অধিক ভালোবাসা সৃষ্টি করবে, অধিক ভালোবাসা সৃষ্টি করবে। অন্য হাদিসের মধ্যে বলেন, তাহাদু তাহাব্বু ওয়া ইয়াযহাবিশ শাহনাউ। তোমরা পরস্পরকে হাদিয়া প্রদান করো, তাহলে ভালোবাসা সৃষ্টি হবে আর হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত, আর এর মাধ্যমে ভালোবাসা সৃষ্টি হয় আর হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। 4 নাম্বার পদ্ধতি হলো, 4 নাম্বার উপায় হলো হাসি মুখে কথা বলা। হাসি মুখে কথা বলার মাধ্যমে অন্যের মনকে জয় করা যায়। হাসি মুখে একটা খারাপ কথাও যদি মানুষের সামনে বলে, মানুষ রাগ করে না, কিন্তু গুমরাহি মুখে যদি একটা ভালো কথাও বলেন, মানুষ রাগ করে, ঠিক কিনা বলেন? হাসি মুখে কথা বললে মানুষের মন অতি তাড়াতাড়ি জয় করা যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি নম্র হয়েছেন, আপনি তাদের সাথে ভালো ভালো কথা বলেছেন, আপনি তাদের সাথে হাসি মুখে কথা বলেছেন, যার কারণে তারা আপনার প্রতি আকৃষ্ট হয়েছে। আপনি যদি রূঢ়ভাবে কথা বলতেন, গোমরা মুখে কথা বলতেন, তাহলে আপনার থেকে তারা দূরে সরে যেত। আল্লাহর রাসূল হাসি মুখে কথা বলাকে দান করার মতো সওয়াব হিসাবে ঘোষণা করেছেন। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। ভালো কথা বলা, হাসি মুখে কথা বলা দান করার মতো সওয়াব হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, একটি খেজুর দান করে হলো, একটি খেজুর দান করে হলো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি দান করার মতো কোনো কিছু তোমার কাছে না থাকে, তাহলে তুমি উত্তম কথা বলা অথবা হাসি মুখে কথা বলেও তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো। উত্তম ভাবে কথা বললে, হাসি মুখে কথা বললে জাহান্নাম থেকে বাঁচা যাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেছেন, তুমি কোনো আমলকে ছোট করে দেখো না, কোনো আমলকে তুমি ছোট করে দেখো না, এমন কি যদি তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথাও হয়,
এটাও তুমি ছোট মুখে ছোট ভাবে দেখো না, কারণ এই হাসি মুখে কথা বললে সৎকার মতো সওয়াব হয়। এই হাসি মুখে কথা বলার দ্বারা মানুষ জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়, জান্নাতে তার জন্য প্রবেশের জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভালো হাসি মুখে মানুষের সামনে কথা বলতে হবে, এর দ্বারা পরস্পরের মাঝে ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়। 5 নাম্বার উপায় হলো বিপদ আপদে সাহায্য করা। বিপদের মুহূর্তে অপরের পাশে দাঁড়ানো, এটা ইসলামের বিধান, ইসলামের শিক্ষা, মানব অধিকার। কোন মানুষ যখন বিপদে পড়ে, অসহায়ত্ব নিজেকে অনুভব করে, তখন সে অন্যের সাহায্যের প্রত্যাশী হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করতে থাকেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে তার ভাইকে সাহায্য করতে থাকে। বান্দা যদি মানুষকে সাহায্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে সাহায্য করেন। অন্য হাদিসের মধ্যে আছে, যখন কোন মুসলিম ব্যক্তি অন্য কোন মুসলিম ব্যক্তিকে কাপড় দেয়, কাপড় দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে জান্নাতি সবুজ কাপড় তাকে পরিধান করাবেন। সুবহানাল্লাহ। ওয়াইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান আলা জুইন, যখন কোন মুসলিম ব্যক্তি অন্য কোন মুসলিম ব্যক্তিকে খাওয়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ফল মূল খাওয়াবেন। সুবহানাল্লাহ। ওয়াইয়ু মুসলিমিন সাকা মুসলিমান আলা জামাইন, যখন কোন মুসলিম ব্যক্তি অন্য কোন মুসলিম ব্যক্তিকে পানি দান করবে, পানি পান করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে ইনটেক করা স্বচ্ছ এবং সুমধুর পানি তাকে পান করাবে। সুবহানাল্লাহ। সাহায্য সহযোগিতা করার মাধ্যমেও মানুষের মাঝে ভালোবাসার সৃষ্টি হয়। এই জন্য মানুষ বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, সাহায্য করতে হবে যার যে অবস্থানে থেকে ততটুকু। 6 নাম্বার উপায় হলো অসুস্থ হলে দেখতে যাওয়া, অসুস্থ হলে সেবা করা। এর মাধ্যমেও মানুষের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, সম্প্রীতি সৃষ্টি হয়, ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইদা আদা আখাহুল মুসলিম লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। যখন কোন ব্যক্তি শুনবে তার কোন মুসলিম ভাই অসুস্থ অবস্থায় আছে, যখন সে তাকে দেখতে যায়, সে ফিরে আসা পর্যন্ত খুরফাতুল জান্নাহর মধ্যে সে থাকতে থাকে। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, খুরফাতুল জান্নাহ কি? আল্লাহর রাসূল বললেন, জানাহা, খুরফাতুল জান্নাহ হলো জান্নাতি ফলমূল নাজ নেয়ামত। জান্নাতি ফলমূল নাজ নেয়ামতের মধ্যে সে হাবুডুবু খেতে থাকে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে সেবা করবে অথবা তাকে দেখতে যাবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য নয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সেবা করবে অথবা তাকে দেখতে যাবে, তখন একজন ঘোষক ঘোষণা দিতে থাকে, তুমি খুব ভালো কাজ করেছো, তোমার যাতায়াত কল্যাণকর হয়েছে, আর তুমি তোমার জান্নাতের মধ্যে একটা ঘর তুমি নির্মাণ করে ফেলেছো। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, যখন কোন মুসলমান ব্যক্তিকে দেখার জন্য অন্য কোন মুসলমান ব্যক্তি সকাল বেলায় তার অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য ঘর থেকে বের হয়, তখন 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকি। সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যার সময় বের হয়, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকি। সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, আর তার জন্য জান্নাতের মধ্যে একটি ফলের বাগান বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য
অসুস্থ ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে দেখতে যেতে হবে। অসুস্থ ব্যক্তিকে সেবা করলে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে মানুষের মাঝে ভালোবাসা, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব সৃষ্টি হয়। 7 নম্বর উপায় হলো দোয়া করা, কল্যাণ কামনা করা। মানুষের জন্য দোয়া করা, মানুষের জন্য কল্যাণ কামনা করা। শুধু নিজের জন্য দোয়া করলে হবে না, নিজের জন্য দোয়া করলে সে দোয়া কবুল হবে কিনা এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই, কে দিতে পারবে না। কিন্তু অপরের জন্য যদি দোয়া করা হয় সেই দোয়া অধিকাংশই কবুল হয়ে যায়। তার কারণ হলো আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, দাওয়াতুল মারইল মুসলিম লিআখিহি বিযহরিল গায়ব মুস্তাজাবাতু। যখন কোন মুসলমান তার অন্য কোন ভাইয়ের জন্য অদৃশ্যে তার অনুপস্থিতিতে দোয়া করে তখন তার দোয়া কবুল হয়ে যায়। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে একজন ফেরেশতা বসিয়ে দেন। যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন ওই ফেরেশতাও বলে আমিন, আরো বলে ওয়ালাকা বিমাসালিন, হে আল্লাহ তুমি তার জন্য অনুরূপ জিনিস দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য অপর মুসলমানদের জন্য দোয়া করতে হবে এবং কল্যাণ কামনা করতে হবে, এর মাধ্যমেও মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়। 8 নম্বর আমল হলো উপযুক্ত সম্মান করা। শরীয়তের বিধান হলো যে যতটুক সম্মানের পাত্র তাকে ততটুক সম্মান করতে হবে। বেহুদা কাউকে মানহানি করা যাবে না, মানহানি করা যাবে না, এটা হারাম, এটা জায়েজ নেই, কবিরা গুনাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, হে ওই সমস্ত লোকেরা যারা ইসলাম গ্রহণ করেছো কিন্তু ঈমান তাদের অন্তরের মধ্যে এখনো পৌঁছে না, তাদের অন্তরের মধ্যে ঈমান এখনো পৌঁছে না, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, তোমরা মুসলমানদেরকে ভৎসনা করিও না, তোমরা মুসলমানদের দোষ ত্রুটি অনুসন্ধান করিও না। যেই ব্যক্তি তার কোন ভাইয়ের দোষ ত্রুটি অনুসন্ধান করবে আল্লাহ রাব্বুল আলামিন ও তার দোষ ত্রুটি অনুসন্ধান করবেন। আর আল্লাহ যার দোষ ত্রুটি অনুসন্ধান করবেন ওই ব্যক্তি পদে পদে লাঞ্ছিত হবে, এমনকি ঘরের ভিতরে থাকলেও ওই ব্যক্তি লাঞ্ছিত হবে, লাঞ্ছিত অপমানিত হয়ে যাবে। এই জন্য কোন মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করতে নেই। যখন আমি মানুষের যথা উপযুক্ত সম্মান প্রদান করব তখন মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে, সম্প্রীতি সৃষ্টি হবে, মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। 9 নম্বর উপায় হলো মীমাংসা করা। যখন মানুষের ঝগড়া লাগে তখন মীমাংসা করে দেওয়া, আপোষ করে দেওয়া। ঝগড়া বিবাদ মীমাংসা এগুলি খারাপ জিনিস, তবে এগুলিকে মীমাংসা করে দেওয়া ঈমানি দায়িত্ব। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুমিনের ভাই, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর রহম করা হয়। তাহলে যারা মীমাংসা করে দেয়, মানুষের ঝগড়া বিবাদকে মিটিয়ে দেয়, মীমাংসা করে দেয়, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হয়। আরো আল্লাহ তাআলা বলেছেন, যখন মুমিনের দুইটা দল যখন তারা পরস্পরের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে যায় তখন তোমরা মীমাংসা করে দাও। যদি তার মধ্যে কোনো একটা দল যদি অপর দলের উপর জুলুম করে তাহলে তোমরা প্রয়োজনে তার সাথে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে। যদি ফিরে আসে তাহলে তার মাঝে মীমাংসা করে দাও। ইনসাফের সাথে মীমাংসা করো, মীমাংসাকারীকে, ইনসাফকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতি সাইমি ওয়াস সালাতি ওয়াস সাদাকা ইসলাহু যাতিল বাইন। নবীজি বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব যে আমলটা নামাজের চাইতে উত্তম, রোজার চাইতে উত্তম, দান খয়রাতের চাইতে উত্তম। সেটা হলো মানুষের মাঝে মীমাংসা করে দেওয়া, মানুষের মাঝে আপোষ করে দেওয়া। এটা উত্তম, অনেক উত্তম কাজ। বিবাদ মীমাংসা করার জন্য আল্লাহ তাআলা প্রয়োজনে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর রাসূল বিবাদ নিরসনের জন্য
তিনি প্রয়োজনে মিথ্যার আশ্রয় নেওয়াও জায়েজ করে দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। মীমাংসা করতে গিয়ে যদি মিথ্যার প্রয়োজন হয় তাহলে একটু মিথ্যা কথা বলে তাদের মাঝে মীমাংসা করে দাও। হাদিসের মধ্যে আসছে 3 জায়গার মধ্যে কিছুটা মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ আছে। 1 নম্বর হলো ইউহাদ্দিসুর রাজুলু ইমরাআতাহু, স্বামী স্ত্রীকে খুশি করতে মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ আছে। তরকারির মধ্যে এমন লবণ হয়েছে, খুব রাগ, স্ত্রী অনেক শখ করে রান্না করেছে, জিনিসটা কেমন হয়েছে, যদি বলেন যে এমন লবণ হয়েছে, কি করছো, নষ্ট করে ফেলছো, লাগবে না ঝগড়া, লাগবে না, বলতে হবে খুব মজা হয়েছে। এখানে মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ আছে। 2 নম্বর জায়গা হলো আল কাযিবু ফিল হারাব, যুদ্ধের ময়দানে কৌশল অবলম্বন করার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ আছে। 3 নম্বর জায়গা হলো আল কাযিবু লিয়ুসলিহা বাইনান নাস, মানুষের মাঝে মীমাংসা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ আছে। 10 নম্বর উপায় হলো সুপরামর্শ দেওয়া, সৎ উপদেশ দেওয়া। মানুষ যখন বিপদে পড়ে পরামর্শ এবং সৎ উপদেশের প্রয়োজন হয়ে যায়। সৎ উপদেশ দিলে, পরামর্শ দিলে মানুষের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াশাবিরহুম ফিল আমর, হে নবী আপনি সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে আপনি কাজ করেন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম সব কাজ পরামর্শের ভিত্তিতে করেছে, যার কারণে সব কাজে তারা সফলতা পেয়েছেন। যদি নিজ বুদ্ধিতে কোনো কাজ করা হয় সেই কাজে সফলতা না পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি পরামর্শ করে আপনি কাজ করেন তাহলে সেই কাজে সফলতা পাওয়াটা অধিক সম্ভাবনা, আপনি সফলতা এই কাজে পাবেন। তার কারণ হলো পরামর্শ করা রাসূলের সুন্নত, আর সুন্নতের মধ্যে বরকত আছে কিনা? অবশ্যই আছে। এই জন্য পরামর্শ করে কাজ করতে হবে। সংসারের, পারিবারিক এবং বাহিরের যত কাজ আছে সব পরামর্শ করে করতে হবে। আল্লাহর নবী ব্যক্তিগত কাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় সব কাজ তিনি পরামর্শ করে করেছেন, কোনো কাজ পরামর্শ ছাড়া তিনি করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু আহাদান আকসারা মাশউরাতান লিআসহাবিহি মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তার জীবনের সব কাজ তিনি পরামর্শের ভিত্তিতে করেছেন। আল্লাহর রাসূলের চাইতে এত বেশি পরামর্শ করে কাজ করানোওয়ালা ব্যক্তি আমি আর খুঁজে পাই না, আমি আর দেখি না। সবচাইতে বেশি পরামর্শ করে কাজ করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 নম্বর উপায় হলো ভুল ত্রুটি সংশোধন করা। যদি আপনি মানুষের ভুল ত্রুটি সংশোধন করে দেন তাহলে এর মাধ্যমেও ভালোবাসা, মহব্বত সৃষ্টি হয়। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, আল মুমিনু মিরআতুল মুমিন ওয়াল মুমিনু আখুল মুসলিম আখুল মুমিন, মুমিন মুমিনের আয়না স্বরূপ, মুমিন মুমিনের ভাই। নিজের ভুলটা যেরকম ভাবে নিজের কাছে অকল্যাণকর মনে হয়, ঠিক অনুরূপ ভাবে অন্যের ভুলটাও অকল্যাণকর মনে হতে হবে। যখনই দেখবে তখনই সংশোধন করে দিতে হবে। আল্লাহর রাসূল কখনো ভুল সংশোধন করতে গিয়ে রাগ করেছেন, আবার কখনো ভুল সংশোধন করতে গিয়ে নরম ব্যবহার করেছেন। যেমন এক ব্যক্তি মসজিদের মধ্যে এসে প্রস্রাব করতে শুরু করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, সাহাবায়ে কেরাম অনেক ক্ষিপ্ত হয়ে রইলেন মারার জন্য। মসজিদের মধ্যে প্রস্রাব করে এত বড় সাহস! আল্লাহ নবী বললেন থামো, তাকে কাজ শেষ করতে দাও। প্রস্রাব যখন শেষ হলো তখন ওই ব্যক্তিকে ডাকলেন, ডেকে বললেন, এখানে তো সেজদা দেওয়া হয়, এখানে তো আল্লাহর ইবাদত বন্দেগী করা হয়, এটা তো প্রস্রাবের জায়গা নয়, আর প্রস্রাব করবে না। এভাবে মায়াবী সুরে সংশোধন করে দিয়েছেন। আবার যখন ঘরের মধ্যে ছবি লটকানো দেখেছেন তখন তিনি রাগ হয়ে বলেছেন, এটা ছিঁড়ে ফেলেছেন, আর বলেছেন মানুষের মধ্যে কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তির যোগ্য হবে ওই ব্যক্তি যারা ঘরের মধ্যে ছবি লটকিয়ে রাখে, যারা ঘরের মধ্যে যারা ছবি অঙ্কন করে, তাদের জন্য সবচেয়ে বেশি শাস্তি রয়েছে। এই জন্য যখন ভুল দেখা যাবে তখন নিজের ভুল মনে করে অন্যের ভুলটা ওরকম ভাবে সংশোধন করে দিতে হবে। এর মাধ্যমে মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়।
12 নম্বর উপায় হলো মনের কথাটা মুখ দিয়ে প্রকাশ করা। অনেকে আছে মনে মনে অন্যকে অনেক মিস করে ভালোবাসে, আল্লাহর স্বার্থে, অবৈধ না, আল্লাহর স্বার্থে অনেক ভালোবাসে। কিন্তু এখানে শরীয়তের বিধান হলো যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর স্বার্থে, তাহলে মুখ দিয়ে প্রকাশ করে দেওয়া, যাতে করে ওই ব্যক্তিও আপনাকে ভালোবাসতে পারে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইদা আহাব্বার রাজুলু আখাহু ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু। যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে তখন উচিত হলো সেটাকে প্রকাশ করে দেওয়া, জানিয়ে দেওয়া যে সে তো তোমাকে ভালোবাসে। 13 নম্বর উপায় হলো ভালো নামে মানুষকে ডাকা। কোনো মানুষকে যদি খারাপ নামে ডাকে, সে কি আপনাকে ভালো দৃষ্টিতে দেখবে? কেউ আপনার সাথে ভালো আচরণ করবে? করবে না। ভালো নামে ডাকা, যেহেতু সবাই আদম সন্তান, একই পরিবারের সন্তান, এই জন্য ভালো নামে ডাকতে হবে। কাউকে লাঞ্ছনা করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, খারাপ উদ্দেশ্যে খারাপ নাম দিয়ে ডাকা এটা জায়েজ নেই, এটা হারাম। ওয়ালা তানাবাজু ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মানুষকে মন্দ নাম দিয়ে ডেকো না, তোমরা মানুষের নাম পরিবর্তন করে ডেকো না। আর ঈমান আনার পর মন্দ নামে ডাকা এটা গুনাহের কাজ। কোন মানুষ আছে তার একাধিক নাম আছে, একাধিক নাম যদি থাকে এর মধ্যে ভালো যেই নামটা আছে এই নামে তাকে ডাকতে হবে। আর যদি কোনো মানুষ মন্দ নামে ডাকলে সে খুশি থাকে, অসন্তুষ্ট হয় না, তাহলে এই নামে তাকে ডাকা যাবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম হলো আব্দুর রহমান। হিররাতুন শব্দের অর্থ হলো বিড়াল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের কাছে আসতেন, তখন তিনি ছোট একটা বিড়ালের বাচ্চা এখানে করে নিয়ে আসতেন। এভাবে করে আস্তিনের মধ্যে ঢিকাইয়া ছোট একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসতেন। আল্লাহর রাসূল একদিন দুই দিন দেখলেন, দেখার পর তিনি একটু রসিকতা করে বললেন, ইয়া আবু হুরায়রা, হে বিড়ালের বাবা। তখন এই নামটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করলেন, আর এই নামেই তিনি সবার কাছে প্রসিদ্ধ হয়ে গেছেন, বিড়ালের বাবা নামেই। এই নামে ডাকলে উনি অসন্তুষ্ট হন না, বরং এটাকে উনি বরকত মনে করেন। এই জন্য এই নামে তাকে ডাকলে কোনো অসুবিধা নেই। ঠিক অনুরূপ ভাবে আরেকজন সাহাবীর হাত ছিল লম্বা, ওই সাহাবীকে সম্বোধন করা হতো দুলিয়াদাইন, হে হাত লম্বাওয়ালা। তিনি এই নাম শুনে রাগান্বিত হতেন না, তাকে এই নামে সবাই ডাকতো। ঠিক অনুরূপ ভাবে যদি মন্দ নামে কাউকে ডাকলে যদি সে অসন্তুষ্ট না হয়, অন্য নামে ডাকলে যদি সে অসন্তুষ্ট না হয়, তাহলে সেই নামে ডাকা যাবে। অন্যথায় নাম পরিবর্তন করে ডাকা এটা হারাম, এটা জায়েজ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে যে বন্ধুত্ব কিসের দ্বারা সুদৃঢ় হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধুত্ব সুদৃঢ় হয় বন্ধুকে উৎকৃষ্ট নামে সম্বোধন করলে। ভালো নামে আপনি সুন্দর করে আহ্বান করেন, ডাকেন, তাহলে দেখবেন বন্ধুত্ব আরো বেড়ে যাবে, পরস্পরের মধ্যে সম্পর্ক আরো বেড়ে যাবে। 14 নম্বর উপায় হলো কৃতজ্ঞতা প্রকাশ করা, প্রশংসা প্রকাশ করা। মানুষ যখন কোনো কাজ করে তখন তার কৃতজ্ঞতা আদায় করা। যখন আপনার একটা উপকার করে তার প্রশংসা করা, তার কৃতজ্ঞতা আদায় করা। কৃতজ্ঞতা দুই প্রকার, একটা হলো আল্লাহর কৃতজ্ঞতা, আর একটা হচ্ছে বান্দার কৃতজ্ঞতা। আল্লাহর কৃতজ্ঞতা তো অবশ্যই করতেই হবে, কারণ আল্লাহর রাসূল বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার উপর কোনো নেয়ামত অবতীর্ণ করেন, কোনো নেয়ামত দেন, তখন বান্দার উচিত হলো সে বলা আলহামদুলিল্লাহ। যদি সে আলহামদুলিল্লাহ বলে, তাহলে সে যা পেয়ে আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহ তাআলা এর চাইতে উৎকৃষ্ট জিনিস তাকে দান করবে। সুবহানাল্লাহ। মানুষের অবদানে কৃতজ্ঞতা স্বীকার করলে খুশি হয়, আর পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি হয়। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, কারো যদি কোনো উপকার হয়, কারো দ্বারা যদি কারো উপকার হয়, সে তার উচিত হলো উপকারকারীকে বলা জাযাকাল্লাহু খায়রা। কি বলা? জাযাকাল্লাহু খায়রা বলা। তাহলে এটা চূড়ান্ত পর্যায়ের প্রশংসা হবে যদি জাযাকাল্লাহু খায়র বলা হয়। আর যদি বলা হয় যে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, এটা না, জাযাকাল্লাহু খায়র বললে এটা চূড়ান্ত পর্যায়ের প্রশংসা, কৃতজ্ঞতা আদায়। এজন্য আমরা উপকৃত হয়ে মানুষের কি বলবো? জাযাকাল্লাহু খায়রা, এটা বলবো। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন,
মান উতিয়া আতাআন ফাওয়াজাদা ফালিইউজি বিহি, কাউকে কোনো জিনিস দান করা হলে সে যদি তা পায় তাহলে তাকেও তার কিছু বিনিময় দিয়ে দেওয়া। আর যদি কোনো বিনিময় সে না দিতে পারে, উচিত হলো তার প্রশংসা করা। যদি ওই ব্যক্তি তার প্রশংসা আদায় করে তাহলে এটা কৃতজ্ঞতা আদায় হবে। আর যদি সে গোপন থাকে, চুপ করে থাকে, তাহলে ওই ব্যক্তির প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। এই জন্য যদি কারোর মাধ্যমে আমাদের উপকার হয়, ওই ব্যক্তির প্রশংসা করলে, কৃতজ্ঞতা প্রকাশ করলে ওই ব্যক্তি খুশি হয়। এর মাধ্যমে মানুষে মানুষে ভালোবাসা, সম্প্রীতি, মহব্বত সৃষ্টি হয়। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।